হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর তোমাদের জন্য ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝে গেছো কী জন্য ব্লগটা স্টার্ট করেছি। তো চলো আগে দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 7:30 আর আমার স্নান কাজ সব হয়ে গেছে। এখন এসে আমি এই ফুল তুলতে পুজো করার জন্য। তো চলো ফুলটা তুলে নেওয়া যাক। জানো তো আমাদের এই ফুল গাছে না প্রচণ্ড ফুল হয়, একদম মাথা উঁচু থেকে নিচে অবধি কোনো ডাল ফাঁকা থাকে না। কিন্তু উঁচুগুলো তো হাত পাওয়া যায় না, নিচে যেটুকু হাত পাওয়া যায় সেটুকু থেকে ফুলগুলো তুলি আমরা। তো তারপর আর কোনো ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছিলাম। একবারে কলেজে গিয়ে এখানে হচ্ছে লাস্ট মোমেন্ট একটু মেকআপ করছে, তাই ভাবলাম ওরা মেকআপ করুক আর আমরা একটু নিচ থেকে একটু ফটোশ্যুট করে আসি। তো আমরা তিনজন চললাম, বিকজ আমরা তিনজন বাড়ি থেকে রেডি হয়ে এসেছিলাম। আর তার আগে সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, তাই জন্য কেমন ভিজে ভিজে দেখছো। তো ফটোশ্যুট করে ওপরে এলাম। এখানে হচ্ছে ফেয়ারওয়েল লেখাটা আমাদের একটু মুখে করে ফোলাতে হচ্ছিলো, তো সেটা ফুলিয়ে সবাই একটু দেখাচ্ছিল। আর এদিকে চলছিল আর একটা কাজ। এটা একটা স্যাসে, সেগুলোতে আমি একটু স্টেপল দিয়ে নামগুলো লাগাচ্ছিলাম। তো এটা কী ব্যাপার, এটা তো ভিডিওর এন্ডে দেখতে পাবে। তারপর আমরা সব কিছু করে অ্যাট লাস্ট রুমে চলে এলাম, যেখানে আমাদের হবে প্রোগ্রামটা। তো সেখানে গিয়ে সবাই বসে পড়েছে, আমিও তো আমার বন্ধুদের সাথে বসেই পড়েছে। আসলে আজকে ছিল আমাদের কলেজে আমাদেরকে মানে 6 সেম যারা আমরা, আমাদেরকে ফেয়ারওয়েল মানে বলতে পারো একটু আনন্দ করি, বিদায় অনুষ্ঠান। তো আজকে ছিল আমাদের কলেজের শেষ দিনই বলতে পারো অফিসিয়ালিভাবে। হয়তো তারপরেও অনেকবার কলেজ গেছি বা যাব এখনও পর্যন্ত, যতদিন না প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা তো প্রায় প্রাক্তন হয়েই গেছি বলতে পারো, প্রায় নয়। তো এখানে সবাই কিছু কিছু অনুষ্ঠান করছিল, যে যার গান নাচ এরকম অনেক কিছুই করেছে। তো এখানে আমরা বসে বসে সেটাই দেখছিলাম। তো তারপর আমাদের ছিল একটু কেক কাটিং। তো ওরা সবাই কেক নিয়ে চলে এলো, আর সামনে দেখো স্যারেরাও তো ছিল। তো স্যারেরা এবার যাচ্ছে কেক কাটিং করতে। তো চলো তোমরা অরিজিনাল ভয়েসে এটা শুনতে থাকো। এখানে সব টিচার্সদেরকে আমাদের তরফ থেকে একটা ছোট গিফট ছিল, তো সেটাই এখন দেওয়া হচ্ছিল। সকলে তো গিয়ে আর দিতে পারে না, তাহলে তো পুরো সামনেটা ভিড় হয়ে যাবে, 42 জন যদি দাঁড়িয়ে পড়ে। তো এখন এটা ওপেনিং হচ্ছে, কি আছে চলো তোমাদের সাথে আমিও দেখবো, কারণ আমিও জানতাম না যে কি দিয়েছে। জানতাম একটা ফটো ফ্রেম, তাতে আমাদের ফটো, বাট কি ফটো দিয়েছে সেটা অবশ্য জানতাম না। তো সেটাই দেখার পালা। চলো 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 দেখা যাক। এই যে খুলে ফেলেছে, এই দেখো কত সুন্দর। ওপরেরটা হচ্ছে আমাদের ফিল্ড ওয়ার্কের ফটো কালিম্পংয়ে, আর নিচেরটা হচ্ছে আর এক বছর আমাদের টিচার্স ডেতে এই ছবিটা তোলা হয়েছিল। যাই হোক, এটা আমাদের স্মৃতি হয়েই থেকে যাবে ডিপার্টমেন্টে। তো এরপর আমরা আমাদেরকে দেওয়ার জন্যই কিছু মেমেন্টো আর একটা হ্যান্ডমেড জিনিস তৈরি করেছিলাম। তো সেগুলি স্যার প্রথমে সবাইকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ভাস্কর স্যার, আমাদের এই চলি বর্তমানে। তো সবাইকে দিচ্ছিল আর আমি এখান থেকে ভিডিও করছিলাম। তো ইনি ছাড়া অন্যান্য স্যার ম্যাডামরা অন্য সবাইকে দিয়েছিল। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে কাকে কাকে কে দিল, অ্যান্ড আমি বা কোন স্যারের থেকে পেলাম, তার জন্য কিন্তু ভিডিওটা আগে দেখতে হবে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। আচ্ছা, ড্রেসের যদি কালার না হয়ে যায়, ওই জন্য আমাকে রিকোয়েস্ট করবো একটু রেস্ট নেওয়ার জন্য। কলমে রান্না। তো চলো এবার তোমরা দেখে নাও কাছ থেকে যে আমরা কি পেলাম। তো এই ধরনের ফটো ফ্রেম এখন হচ্ছে ট্রেন্ডিংয়ে উঠেছে, সেরকমই একটা ক্যানভাসের উপর আমাদের ফটোগুলো কেটে লাগানো হয়েছে, আর এই মেমেন্টোটা পেয়েছি। এখানে সবাই সবার পছন্দের একটা করে ছবি দিয়েছে, প্লাস দুটো আমাদের গ্রুপ ফটো যেটা ছিল ফিল্ড ওয়ার্কে, সেগুলো দেওয়া হয়েছে। যাই হোক, এগুলো স্মৃতির খাতায় থেকে যাবে আমাদের কাছে। লাইন তুলে আমরা সেটাকে শ্যাসে লিখে তাদেরকে পড়ানো হবে। তো এখানে যে যেমন স্বভাবে সেই অনুযায়ী একটা নাম বা একটা ওয়ার্ডে লিখে তো এরকমভাবে একটা স্যাসে তৈরি করা হয়েছিল। এখানে আমার ফার্স্ট বান্ধবী অনন্যা, সে ছিল হচ্ছে
টেনশান, হাইপার টেনশান না টেনশান এরকম কিছু একটা, বিকজ ও পরীক্ষার আগে খুবই টেনশন করে, মানে শুধু পরীক্ষা না সব কিছু ব্যাপারের আগে একটু বেশি টেনশন করে বা করতো বলা যায়। বর্তমানে সেটা একটু পরিমাণ কম হয়েছে আমাদের মতো বন্ধুদের সাথে মিশে, এটা ওকে স্বীকার করতেই হবে। তো এবার পালা ছিল আমার আরেকটা বান্ধবী শালবা। তো তাকে বলেছিল রিলস কুইন, কিন্তু সে একদমই রিলস করে না, একবারই ভুল দিয়েছে এটা। ওকে অন্য কিছু দেওয়া উচিত ছিল, বাট এইটা একেবারেই না, ওকে দেওয়া উচিত ছিল কোরিয়ান ড্রামা অ্যাডিক্টেড কুইন এই টাইপের কিছু, কারণ ও সবসময় কোরিয়ান ড্রামাই দেখে যায়, কিন্তু ও রিলস করে না বললেই চলে, কিন্তু তাও ওকে রিলস কুইন কেন বলেছে জানি না। এবার আসি আরেকজনের, হচ্ছে তনুশ্রী। একে দিয়েছে টেনশনলেস, সত্যিই টেনশনলেস আর প্রচুর ফাজিল, প্রচুর মানে ফালতু ইয়ার্কিও মারে। আর আমাদের ব্যাচটাকে যদি মজাতে হাসিয়ে রাখতে পারে সেটা শুধুমাত্র ওই একমাত্র, কোনো টেনশন করে না। টেনশন আমিও নিই না, তবে ও কোনো কিছুতেই টেনশন নেয় না, যা হবে হবে, ওর নিজের জীবনের খারাপ ভালো সব হেসেই ও উড়িয়ে দেয়। এবার হচ্ছে আর একটা বান্ধবী শ্রেয়া, একে দিয়েছে রিলস কুইন। এর আগে আমিও স্যাসে পেয়েছি, ওদেরকে ধরতে দিয়েছিলাম ফোনটা ক্যামেরা করার জন্য, কিন্তু ওরা ভিডিও করেনি। যাই হোক, আমি ভিডিওটা এডিট করার সময় দেখছি যে আমার ক্লিপসটাই নেই, কতটা কষ্ট লাগে বলো। যাই হোক, ও তো রিলস কুইন আর আমাকেও রিলস কুইন্সই দিয়েছিল, কারণ আমরা দুজনেই রিলস করে থাকি, ওরা দেখতে পায় তার জন্য। আমরা টিচাররাও বেশ একটু যেতেছিলাম, একটা চেঞ্জ বুঝে আমরা ফিল করতে পারছিলাম যে একটা ওভারঅল চেঞ্জ ডিপার্টমেন্টাল, আমরা বেশ টেনশনেও ছিলাম। যখন ফিল শুরু হয় তার আগে না আমরা ভীষণ টেনশন ছিলাম যে মানে কাজটা কী করে উদ্ধার হবে, কী দাঁড়াবে, এটা নিয়ে আমরা সত্যিই খুব চাপে ছিলাম। কিন্তু তারপরে আমাদের যে রিয়েলাইজেশনটা হয়েছিল, দ্যাট ইটস আ ভেরি গুড ব্যাচ। প্রত্যেকে, মানে আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না, যদি একজনকে মনে করা হয় যে একে বাদ রেখে বলতে পারি, তাহলে সেটা কমপ্লিট হচ্ছিল না। গোটা ব্যাচটাই, যেটা আমাদেরকে ভীষণ রকমের মানে কী বলবো কনফিডেন্স দিয়েছে এর পরের ফিল্ড করার জন্য, পরের ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি করার জন্য। আমরা সত্যিই খুব মানে টেনশনে ছিলাম কী হবে, দাঁড়াবে কি না দেব কিছু, বাট তোরা সেটা আমাদের দিতে পেরেছিস, যেটা আমার মনে হয় কারণ এই জাস্ট আমরা 2-3 দিন আগে পন্ডিচেরি থেকে ব্যাক করেছি। পন্ডিচেরিতে ফিল্ড করাটা আমাদের অন্তত বছর 4-5 থেকে প্ল্যান করি ঠিক করছি, কিন্তু আমরা বারবারই কী বলবো গুটিয়ে যাচ্ছিলাম, কারণ একটা নতুন জায়গা, ওইখানকার যে কোয়ালিটেটিভ কাজ হবে সেই কোয়ালিটেটিভ কাজ আগে কখনো আমরা করিনি। তো ওদের ফিল্ড থেকে ফেরার পরে না, আমি তো ব্যক্তিগতভাবে বটেই, আমার সঙ্গে 2 ম্যাডাম, তারাও ভীষণ এনথুসিয়াস্ট ছিলেন যে চলো হবে, ঠিক আছে। এটাও কোভিডের পরবর্তী সময় আমাদের জন্য ভীষণ বড় একটা কনফিডেন্স দিয়েছে, এবং সেটা সবাই দিতে পেরেছে। সত্যি কথা বলছি, রেসপন্স না করি, তোদের মধ্যে এনার্জেটিক ম্যাটার আমরা না দেখি, তাহলে আমার অন্তত কোনো কাজে আমি এগো পাবো। ন্যাচারালি সেইটা পেয়েছি। আচ্ছা, একটা ছবি তুলে দেওয়া সবাই দাঁড়িয়ে আছে, হ্যাঁ একদম এটা বলা। এবং এরপরে যেটা বলা সেটা হচ্ছে যে এবার এরকম হওয়া সম্ভব নয় যে তোরা সবাই একসঙ্গে একটা জায়গায় মাস্টার্স করতে যাচ্ছিস, সম্ভব। অবভিয়াসলি এই গ্রুপটা ভাঙবেই, ছোটো যোগাযোগ থাকবে অবশ্যই, গেট টুগেদার অবশ্যই করবি, কিন্তু একসঙ্গে এই যে ক্লাস এইটা পাবি না, এটা পাওয়া সম্ভব নয়। তো এবার বসে ক্যামেরাটা হ্যাঁ নাচছে হ্যাঁ বসে। তো এখানে স্যার আমাদের জন্য কিছু বক্তব্য রেখেছিল, আমি সেটা ব্লগে ছাড়ছি, কারণ ভবিষ্যতে দেখলে কখনো স্যারকেও মনে পড়বে আর কথাগুলো শুনেও ভালো লাগবে। আর তারপর তো ফটো তোলার পর আমি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, বিকজ আমি নিয়ে গেছিলাম, আর এরা দেখো এরা কিছু নিয়ে যায় না, প্লাস ওদেরকে আপনাদের বলাই হয়েছে আমি চেঞ্জ করার জন্য ড্রেস নিয়ে যাচ্ছি, ওই জন্য ওদের মুখের অবস্থা হয়েছে। তো শেষ মোমেন্টে আমরা সবাই মিলে একটা গান গেয়েছি, তো গানটা আমি দিলাম, কপিরাইট চলে আসবে, ভবিষ্যতে যাতে আমি শুনতে পারি, দেখতে পারি।
এভাবে কেটেছিল আমার কলেজের শেষ দিনটা। কলেজের স্মৃতি জন্মান্তর ধরে রয়ে যাবে। কলেজ, স্কুল লাইফ এগুলো তো ছাড়ার পর বোঝা যায় যে জিনিসটা কি ছিল আসলে। ছাড়ার পর তার প্রতি টানটা আরও বেড়ে যায় এবং মিস করাটাও অনেকটাই বেড়ে যায়। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। আর আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকের জন্য টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে।